রাধে রাধে নমস্কার। চলেন আজ আমরা আবার সেই গীতার জ্ঞানে চলে আসি। যারা যারা আমাদের সেই গীতার জ্ঞান কিমতি চ্যানেলের সাথে জড়িত, রোজ দেখছেন, হ্যাঁ, আর আমাদের সম্মুখে যারা আছেন তাদের সবাইকে আমার নমস্কার, রাধে রাধে। তো দেখেন গীতাতে শ্রীকৃষ্ণ কি বলেছেন, বলে গীতা হলো কি আমাদের সর্বশাস্ত্রের শিরোমণি। তো আমরা গীতা যদি সর্বশাস্ত্রের শিরোমণি হয় তাহলে আমরা সবাই ঘরে ঘরে গীতাকেই মানা উচিত। এক গীতাকে মানলেই আমাদের আর কোনো কিছু মানতে হয় না। আমরা কি করি, আমরা 12 মাসে 13 পার্বণ করতে থাকি, কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের কি বলে গেছেন, আমরা যদি ভগবান বলে শ্রীকৃষ্ণকে মানি তাহলে ওনার কথাকেও আমরা মানতে হবে, ওনার বাণীকেও আমরা কর্মতে ধারণ করতে হবে। আমরা ঘরে ঘরে সবাই আমরা কি করি, গীতার রূপে আমরা তো একটা গীতা আমরা ঘরে রাখি, কিন্তু সেই গীতার যে কথাগুলি সেগুলি আমরা পালন না করে আমরা কি করছি, বিভিন্ন দেবদেবীর পূজা আমরা অর্চনা করতে থাকি। তো দেখেন আমরা বিভিন্ন পূজা পার্বণ করার পরেও আমাদের জীবনে সুখ শান্তি কেন আসে না? কারণ একবার যেমন শ্রীকৃষ্ণ কি বলেছে যে একবার উনি ইন্দ্রদেবের পূজাকে না করার জন্য ওনার পিতাকে নন্দ মহারাজকে বারণ করেছিলেন যে কোনো পূজা করতে হয় না, এক ঈশ্বরের সমর্পিত হলে কি এক পরমেশ্বরের কাছে আমরা যদি আত্মসমর্পণ করি তাহলে আমাদের সর্ব পূজা শ্রেষ্ঠ পূজা হয়ে যায়। তাহলে দেখেন সেই ইন্দ্রদেবকে যখন একবার নন্দ মহারাজ যখন একবার ইন্দ্রদেবের পূজা করছিলেন তখন সেই শ্রীকৃষ্ণ কি করেছিলেন, সেই পূজাকে তিনি নিরস্ত করেছিলেন। তখন সেই ইন্দ্রদেব ক্রুধিত হয়ে কি করেছিল, ক্রুধিত হয়ে উনি ওনার পুরা গোকুলবাসীকে জল দিয়ে ভাসিয়ে দিয়েছিল। কিন্তু তখন শ্রীকৃষ্ণ গোকুলবাসীকে বাঁচানোর জন্য কি করেছিল, ওনার কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে সে গোবর্ধন পর্বতকে উঠিয়ে নিয়ে সবাইকে রক্ষা করেছিলেন। তো দেখেন ভগবান শ্রীকৃষ্ণ এটা দিয়ে আমাদের কি বোঝানোর চেষ্টা করেছেন যে গোবর্ধন পর্বত উনি কনিষ্ঠ আঙ্গুলে উঠিয়েছেন। বাকি আঙ্গুলগুলির মধ্যে তো সব আঙ্গুলগুলি আছে, 5টা আঙ্গুলি সম্পূর্ণ আছে, তাহলে বাকি আঙ্গুলের মধ্যে কেন উঠাননি, কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে কেন উঠিয়েছেন? কারণ বলেছিল যখন উনি গোবর্ধন পর্বত উঠানোর জন্য প্রস্তুতি নিয়েছিলেন তখন তিনি প্রত্যেকটা আঙ্গুলকে জিজ্ঞাসা করেছিলেন, উঙ্গলি একটা একটা আঙ্গুলকে উনি জিজ্ঞাসা করেছিলেন যে কার মাধ্যমে সে পর্বত উঠানো সম্ভব হবে। তো তখনই আমাদের আঙ্গুলটা কি এই বুড়ো আঙ্গুলটা তাকে যখন জিজ্ঞাসা করেছিল তখন সে কি বলেছিল যে প্রভু আমি হলাম একমাত্র নর কি আমি একমাত্র পুরুষ আর বাকি সব আঙ্গুলগুলি কি স্ত্রী, আপনি এই পর্বতটা আমার উপরেই উঠান। তারপর শ্রীকৃষ্ণ কি করলেন, বাকি তর্জনীকে জিজ্ঞাসা করলেন। তখন তর্জনী কি বলল, তর্জনী আঙ্গুলটা বলল যে প্রভু এই সংসারের যত কিছু চুপ করানোর সময় আমি চুপ করাই, আর কোনো ইশারা দেওয়ার সময় আমি সেই তর্জনী কি করি, ইশারা দেই। আপনি এখন সেই পর্বতটা আমার উপরেই উঠান, আমি তার বহন বারটা নিতে পারবো, আমার সেই ক্ষমতা আছে, তাহলে আপনি আমার উপরে উঠান। তারপরও শ্রীকৃষ্ণ কিছু বললেন না, বাকি মধ্যমাকে জিজ্ঞাসা করলেন। তখন মধ্যমা কি বলল, মধ্যমা বলল যে প্রভু এই সবচেয়ে শক্তিশালী হলাম আমি, আমার মধ্যে বিশাল অসীম শক্তি, আপনি সেই পর্বতটা আমার উপরে উঠান, সে আমার উপরে উঠালে আমি সেই শক্তিটা বহন করতে পারবো, আপনি আমার উপরে উঠান। তারপরেও সেই শ্রীকৃষ্ণ কিছু বলেননি। তারপরে সেই অনামিকাকে যখন জিজ্ঞাসা করলো তখন সে কি করলো, তখন অনামিকা বললো যে প্রভু এক কাজ করেন, আমি এই সংসারের যত পবিত্র কর্ম সব আমার দ্বারাই হয়, মন্দিরে কোনো তিলক লাগানো বা কারোর মধ্যে ফুটা লাগানো হলে আমরা কি করি, সেই অনামিকা দিয়ে আমরা করি, তাহলে আপনি কি করবেন, আমি হলাম পবিত্র আঙ্গুল, তাহলে আপনি আমার উপরেই সেই পর্বতের বহনটা দিয়ে দেন, আমি পারবো সেই পর্বতটাকে উঠাতে।
তারপর তিনি কিছু না বলে তারপর যখন কনিষ্ঠকে জিজ্ঞাসা করলেন, কনিষ্ঠ আঙ্গুলকে যখন জিজ্ঞাসা করলেন, তখন কনিষ্ঠ আঙ্গুল কি বলল যে প্রভু আমার তো তাদের মতো কোনো শক্তিও নাই, আমার মধ্যে কোনো মানে ক্ষমতাই নাই, আর এই সংসারের মধ্যে আমার কোনো কাজ নাই, আমাকে কেউ ব্যবহারই করে না। হ্যাঁ, আমি শুধু প্রভু একটাই জানি যে আমি যতই দুর্বল হই কিন্তু আপনি আমাকে বানিয়েছেন আমি আপনার। আমি শুধু জানি যে আমি আপনার। এবার আপনি আমাকে কোথায় কোন জায়গাতে নিবেন বসাবেন সেটা আপনার দায়িত্ব। তখন শ্রীকৃষ্ণ কি করলেন, ওই যখন সে মানে নর্মদা ভাব নিয়ে বলল, তখন শ্রীকৃষ্ণ কি করলেন, খুশি হলেন। তখন শ্রীকৃষ্ণ কি বলল যে তুমি তোমার মানে কি দুর্বলতা মানে কি তুমি তোমার অহংকার দেখাওনি আমার সামনে। হ্যাঁ, তুমি তোমার সেই সরল ভাবনা নিয়ে আমার কাছে এসে তোমার দুর্বলতা প্রকাশ করেছো। তো এখন আমি এই সংসারের মধ্যে তোমাকেই মান্যতা দেব, তোমাকে আমি মান্যতা দেব। তো সেই কারণেই সেই শ্রীকৃষ্ণ কি করেছেন, সেই যে কনিষ্ঠ আঙ্গুলটা দিয়েই উনি গোবর্ধন পর্বত উঠিয়েছেন। তাহলে দেখেন, সে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে সে গোবর্ধন পর্বত উনি উঠিয়ে ফেলেছেন। তাহলে এটা দিয়ে আমাদের সেই শ্রীকৃষ্ণ আমাদের কি উদাহরণ দিয়েছে, কি বোঝানোর চেষ্টা করেছেন যে আমাদের সেই কি করতে হবে, বুঝিয়েছেন যে আমাদের যে সর্বপ্রথম আমাদের যে ইন্দ্রিয়গুলিকে আমাদের কি করতে হবে, কনিষ্ঠ আঙ্গুলের মতন ছোট করতে হবে। ছোট না করে আমরা যদি অহংকার সেজে বসে থাকি, হ্যাঁ, আমরা যদি অহংকার করতেই থাকি, তাহলে ভগবান কি করেন, অহংকার ভালোবাসেন না। আমাদের থাকতে হবে কি বিনম্র ভাব, আমাদের থাকতে হবে কি স্নেহময়, হ্যাঁ, দয়াবান। তো ভগবান বলে কি যে আমাদের যেন আমরা সেই ইন্দ্রিয়গুলিকে যেন ছোট করে গোবর্ধন পর্বতকে উঠাই। গোবর্ধন, গো কথার অর্থ কি বলেছে যে গোবর্ধন পর্বত যে উনি উঠিয়েছেন, সেটা দিয়ে তো আমাদের উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে আমাদের গোবর্ধনের পর্বতকে আমরা যেন সবাই নিজেই আমরা উঠাই। শ্রীকৃষ্ণ যেমন ওনার গোবর্ধন পর্বতকে উনি উঠিয়েছেন, এখন আমাদের গোবর্ধন পর্বতকেও ওঠাতে হবে। তাহলে আমাদের গোবর্ধন পর্বত কথার অর্থ কি, গোবর্ধন, গো কথার অর্থ মানে কি ইন্দ্রিয়, গো মানে ইন্দ্রিয়, বর্ধন মানে কি পর্বত। তো এখন আমাদের ইন্দ্রিয়টি বিশাল বিশাল পর্বতের মতন বিশাল হয়ে আছে। যেমন দেখুন আমাদের চক্ষু, হ্যাঁ, আমাদের দেহের মধ্যে সবচেয়ে ছোট হলো আমাদের চক্ষুটা, কিন্তু দেখেন সে চক্ষুর দ্বারাই আমরা কি করি, বড় বড় স্বপ্ন দেখি, সে বড় বড় আশা করি, সে বড় বড় কামনা করি, কিন্তু সে বড় বড় আশাগুলি স্বপ্নগুলি পূর্ণ করতে গিয়ে কি হয়, ওই আমাদের মন দুঃখী হয়ে যায়। যখন আমরা পূর্ণ হয় না তখন আমাদের মন দুঃখী হয়ে যায়, আমাদের মন কি হয়ে যায় মানে কষ্ট পায়, দুঃখ কষ্ট অশান্তি আমরা সেই ভুগতে থাকি। তো এখন সেই দেখেন আমাদের ইন্দ্রিয়গুলি, প্রত্যেকটা ইন্দ্রিয় আমাদের কাছে যতটুকু আছে সেই ততটুকুর মধ্যে আমরা সন্তুষ্টি না রেখে আমরা কি করছি, আমাদের ইন্দ্রিয় বশীভূত হয়ে এখন আমরা ভোগ বিলাসা বেশি বেশি করে চাহিদা আমরা, হ্যাঁ, প্রাপ্তির দিকে আমরা বেশি ভাগছি। তো এখন শ্রীকৃষ্ণ কি বোঝাচ্ছে যে আমাদের সেই ইন্দ্রিয়গুলিকে যেন আমরা ছোট্ট, একদম সরল ভাবনাতে বিনম্রভাবে আমরা যেন ছোট বানাই। তাহলে ছোট আমরা বানাতে গেলে কি করতে হবে, তো বলেছে যে যেমন আমরা এখন সেই কিসের পিছনে ভাগছি, এই সংসারের যত সুখ শান্তি খুশি প্রেম ওইটির পিছনে আমরা ভাগছি, কিন্তু এইগুলির পিছনে আমরা যত ভাগছি সেগুলি আমাদের থেকে আরো দূরে ভাগছে। কেন? কারণ আমরা তো এখনো বুঝতে পারছি না যে এই সংসারের মধ্যে সুখ শান্তি বলে আসলে কি। আমরা তো সেই আসল জিনিসটা আমরা এখনো খোঁজটা, হ্যাঁ, মিলেনি। তো সে কারণে আমরা কি করছি, ওই সেই নকল খুশির পিছনে আমরা ভাগতেছি। এখন যেমন একটা কাহিনী বলছি, ছোট্ট একটা কাহিনী, যেটা দিয়ে আমরা একটু শিক্ষা লাভ নিতে পারবো। যেমন এক রাজ্যের এক রাজা, সে রাজার একটা সে রানী কি করছিল, একদিন ছাদের মধ্যে উঠে সে তার যে হীরার যে গহনাটা ছিল গলার মধ্যে, সে হীরার গহনাটা সে খুলে কি করেছিল, সে খুলে হাতের মধ্যে নিয়ে দেখছিল। তখন সময়ে একটা ঈগল পাখি এসে, হ্যাঁ, ঠুকুর দিয়ে তার এই হীরার গহনাটা হাত থেকে নিয়ে গেল।
তখন রানী রাজাকে বলল যে রাজা মশাই, আমার প্রাণের চাইতেও প্রিয় আমার সেই হার, আপনি যেভাবে হোক আমার সেই হারটা আপনি এনে দেন। এখন কিভাবে আনবেন আমি জানি না, কিন্তু আমাকে এনে দিতে হবে। তখন রাজা পুরো মানে রাজ্যের মধ্যে বলে দিল যে রানী সেই হারটা যে এনে দিতে পারবে তাকে অনেক এই পুরস্কার দেওয়া হবে। তারপর দেখলো কি সে পুরস্কার দিয়েও সে রানীর হারটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন রাজা সিদ্ধান্ত করলো, বললো যে এইবার রানীর হারটা নিয়ে আসতে পারবে তাকে রাজার যে রাজ্য, সে রাজ্যের অর্ধেকটা রাজ্যই দেওয়া হবে। তো তখন সেই রাজার যে রাজ্যের অর্ধেকটা দেওয়া হবে সেই বলার পরে সবাই লেগে পড়লো। তখন গিয়ে দেখলো কি রাজার যে সেনাপতি উনি দেখলো কি যে এক জায়গার মধ্যে একটা কিচড় মানে কি নোংরা মানে জল, সে কাদা নোংরা কিচড়ের জল দুর্গন্ধযুক্ত, কিন্তু সেই দুর্গন্ধযুক্ত সেই মানে জলটার মধ্যে ওই রানীর হাতটা দেখলো। তখন সে কি করলো, লাফ দিয়ে সে রানীর হাতটাকে নিতে কিচড়ের মধ্যে নামলো। কিন্তু কিচড়ের মধ্যে সে অনেক খোঁজাখুঁজির পরেও সে হাতটাকে পাওয়া গেল না। তারপর তার দেখা দেখি সবাই সেই কিচড়টার মধ্যে নামলো। তখন রাজা ভাবলো, মনে মনে চিন্তা করলো যে যদি একবার সেই রানীর হাতটা পেয়ে যায় তাহলে আমার রাজ্যের তো অর্ধেকটাই দিতে হবে। এখন যদি আমার রাজ্যের অর্ধেকে চলে যায় তাহলে আমি আর সেই রাজা এই কোথায় থাকলাম। তাহলে আমি কাজ করি, আমিও গিয়ে সেই কিচড়টার থেকে আমিও খুঁজে বের করি। আমি যদি নিজে খুঁজে বের করি তাহলে আর রাজ্য দিতে হবে না। তো তখন কি করলো, রাজাও সেখানে নামলো। রাজাও সেখানে নেমে কি করলো, ওই কিচড়ের মধ্যে সবাই মিলে সেই হারটাকে খোঁজাখুঁজি করতে লাগলো। হার আর খুঁজে পাচ্ছে না। তখন তার মানে পাশ দিয়ে যাচ্ছে একজন সন্ত মহারাজ। তো সে সন্ত মহারাজ দেখলো যে আরে সবাই এখানে কিচড়ের মধ্যে কি খোঁজাখুঁজি করছে, নাকি এটা রাজার পরম্পরা, না একটা নিয়ম সবাইকে মিলে সেই নোংরা কিচড়ের মধ্যে মানে নামতে হয়। তো তখন সেই সন্ত মহারাজ হেসে হেসে বলল, আরে তোমাদের কি এটা নিয়ম নেই, পরম্পরা? তোমরা যে কিচড়ের মধ্যে নামলা, সেই কিচড়ের মধ্যে নেমে তোমরা কি করছো? তখন মানে রাজা বলল যে এখানে রানীর সেই হীরার হারটা পড়ে গেছে, সেটা আমরা সবাই খোঁজাখুঁজি করছি। তখন সন্ত হেসে বলল, আরে তোমরা তো সবাই সে কিচড়টার মধ্যে পড়ে খোঁজাখুঁজি করছো, একবার কেউ উপরের দিকে তাকিয়ে দেখেছো, উপরে তো সে রানীর হার ঝুলছে। দেখো মানে কি সে গাছের মধ্যে সে রানীর হারটা ঝুলছে, তার ছায়াটা সে জলের মধ্যে পড়েছিল। তো সে ছায়াটা দেখে সবাই সেখানে খোঁজাখুঁজি করছে। তো দেখেন তখন সেই সন্ত বলল, সেই মিথ্যার যে ছায়াটা, সেই ছায়াটার পিছনেই সবাই ভাগছে, সবাই খোঁজাখুঁজি করছে, কিন্তু আসলে একবার সেই উপর দিকে কোনোদিন মানে কোনো সময় তাকালো না। আর সেই কারণে অরিজিনাল যে হীরার হার সেটা গাছের মধ্যেই ঝুলছে, আর সেটা ছায়াটার পেছনে আমরা সবাই ভাগছি। তেমনি দেখেন আমরাও এই সংসারের মধ্যে সুখ শান্তির আশার লাভে আমরা কিসের পিছনে ভাগছি এখন? ওই ছায়ার পিছনে। ওই যে আমরা মিথ্যা সুখ শান্তি খুশি আমরা মনে করছি কি যে সংসারের মধ্যেই সুখ, সংসারের মধ্যেই খুশি, সংসারের মধ্যেই সব, কিন্তু এই সংসারের মধ্যে যা আমাদের মিলছে সব কিছু নকল, এটা অরিজিনাল বলতে কিছু নাই। কিন্তু যেটা অরিজিনাল সেটাই আমরা খুঁজছি না। তো এখন আমাদের সেই নকলের পিছনে ভাগতে ভাগতে আমরা কি হয়ে যাচ্ছি, দুঃখী। কারণ এক সময় আমরা সবাই কি করে পরিশ্রম করতে করতে এক সময় সবাই কি করে থকাবট মানে কি যে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে যায়। তো এমনিও আমরা সবাই এই সংসারের মধ্যে সুখ শান্তি খুঁজতে খুঁজতে আমরা সবাই এখন কি হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। তো এখন সে আমাদের ক্লান্তি বোধ কে দূর করবে? ক্লান্তি বোধটা কে দূর করবে? একটা রিল্যাক্স আমাদের মনকে মানে শান্ত করার জন্য কোনো তো একটা কিছু লাগবে। তো সেই জন্য শ্রীকৃষ্ণ কি বলেছে, তো আমরা কি করি যে আমাদের মনকে শান্তি করার জন্য, সংসারকে সুখ শান্তি দেওয়ার জন্য বিভিন্ন দেব দেবীর পূজা আমরা করতে থাকি। হ্যাঁ, কিন্তু সেই দেব দেবীর পূজা কে করে? শ্রীকৃষ্ণ সে গীতাতে কি বলেছে যে দেব দেবীর পূজা কে করে? যার ভিতরে কামনা বাসনা ইচ্ছা ভোগ লাভের আশায় প্রাপ্তির লাভের আশায় আমরা বিভিন্ন দেব দেবীর পূজা আমরা করতে থাকি। তো শ্রীকৃষ্ণ কি বলেছে, বিভিন্ন দেব দেবীর পূজা করে কোনো লাভ হবে না যদি তুমি তোমার নিজেকে না চিনো, যদি তুমি তোমার আত্মসমর্পণ তুমি ঈশ্বরের কাছে না করো। তো এখন দেখেন
ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে গেলে আমাদের সত্যিকারে যে আসলে ভগবান একজন, আমরা সবাই বলি না যে ভগবান একজন, ভগবান একজন, তাহলে ভগবান একজনটা উনি কে? সে একজনটা যে উনি কে, তাকে এখন চিনতে গেলে আমাকে কাকে চিনতে হবে? বলেছে সে ভগবান যে একজন, তুমি তাকে চিনতে গেলে একমাত্র তোমার গীতারূপী তরিতে বসতে হবে। কারণ গীতাই তোমাকে পরিচয় করিয়ে দিবে যে আসলে ভগবান কে, তুমি কে, তোমার অস্তিত্ব কি। বলেছে না যে আমাদের সেই মনুষ্য জন্মটা হলো কি? বলেছে মনুষ্য জন্মটা হলো যেমন এই জগৎ সংসারের মধ্যে ভগবান কাকে হাসার জন্য খুশি, মানে আনন্দ, যেমন আনন্দ উপভোগ করার জন্য আমাদের ভিতর থেকে যেমন একটা খুশি, মানে একটা আনন্দ হাসি আসে, সেই হাসিটা প্রাপ্তিটা কাকে দিয়েছে ভগবান? কোন পশু পাখিকে দিয়েছে? কোন পশু পাখি হাসে? কোন পশু পাখি হাসে না। মানুষই একমাত্র তার ক্ষমতা আছে হাসার মতন। তো একমাত্র যদি মানুষই হাসতে পারে, তাহলে মানুষকেই সেই প্রাপ্তিটা লাভ করার জন্য সে মানুষকেই স্বাবলম্বী হতে হবে। তো সে কারণে মানুষকে দেখেন, আমরা যে যাই করি, যে যতই ঠাকুরের দেব দেবীর পূজা করি, জীবিত অবস্থায় থাকতে আমরা সবাই কি করি? আমাদের ইষ্ট দেবতাকে আমরা ভগবান বলে তাকে আমরা মান্যতা দেই, তাকে আমরা পূজা করি। কিন্তু যখন আমার অন্তিম সময় এসে যায়, যখন আমার মৃত্যুর কোলে আমি ঢলে পড়ি, তখন আমার মৃত্যু যখন হয়ে যায়, তখনই আমাকে কে দেয়? আমরা জীবিত অবস্থায় থাকতে আমরা গীতাকে মান্যতা দিই না। গীতাকে আমরা যদিও পড়ি, আমরা গীতাকে কি করি না? ধারণ করি না। কিন্তু দেখেন আমাদের মৃত্যুর সময় সেই গীতাই কিন্তু আমাদের বুকের মধ্যে দেওয়া হয়। আমাদের কিন্তু কোনো ঠাকুরের বই আমাদের বুকের মধ্যে দেয় না। তো সে কারণে আমাদের শ্মশানে নিয়ে যাওয়ার সময় আমাদের সামনে কোন গান গায়? হরে কৃষ্ণ আর হরে রাম। তার মানে কি? তা কৃষ্ণ আর রাম। তো সে কৃষ্ণ আর রামই যদি ভগবান হয়ে থাকে, তারাই যদি আমাদের অন্তিমের সময়ে সেই রাস্তা দেখার, সেই দিশা রাস্তা দেখার জন্য তারাই আমাদের নিমিত্ত হয়, তাহলে আমরা জীবিত অবস্থায় থাকতে তাদের কর্ম আমরা কেন করি না? তারাই তো স্মরণ করিয়ে দেয় যে দেখো, তুমি জীবিত অবস্থায় থাকতে যত ঠাকুরের পুজোই করো, যত কীর্তনই করো, যতই যাই করো, কিন্তু অন্তিম সময়ে একটাই সত্য প্রমাণিত হয় যে গীতাই একমাত্র তোমার সত্যের রাস্তা। তাহলে দেখেন, গীতাই যদি হয় আমাদের সত্যের রাস্তা, তাহলে আমাদের শরীরের মধ্যে ইন্দ্রিয়টি ঠিক থাকতে থাকতে, মানে কি দেখেন, সে ইন্দ্রিয়টি আমরা গীতার কাছে সমর্পণ কখন করতে পারবো? যখন আমাদের ইন্দ্রিয় ভোগ বিলাসাগুলিকে আমরা ছোট্ট কনিষ্ঠ আঙ্গুলের মতন করতে পারবো। তো এখন আমাদের ছোট্ট কনিষ্ঠ আঙ্গুল মানে কি? তা একদম আমাদের নর্মেদি ঝুঁকতে হবে। ঝুঁকা মানে কি? আমরা যদি অহংকার করি যে না আমরা তো সব জানি, এই পৃথিবী যা আছে সব আমরা জেনে গেছি, ভগবান বলে না, এই পৃথিবীর মধ্যে জানাস, পৃথিবীকে পুরো জানার মতো ক্ষমতা কারণ নাই। কারণ তোমার চাইতে শ্রেষ্ঠ কেউ না কেউ আছে, তোমার চাইতেও বেশি শ্রেষ্ঠ কেউ না কেউ বসে আছে। তুমি নিজেকে শ্রেষ্ঠ বলে মান্যতা দেবে না, কারণ শ্রেষ্ঠ বলে মান্যতা কে দেবে? একমাত্র পরমেশ্বর। পরমেশ্বর ভগবান একমাত্র বুঝাতে পারবে যে তুমি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ। তো এখন আমরা যে সেই শ্রেষ্ঠ কর্মটা কাকে অনুসরণ করে করব? কাকে অনুসরণ? তো একজনকে একজন করতে হবে। যেমন আমাদের ছেলে মেয়েরা কি করে, কারোনাকে কি করে? আইডল বানিয়ে নেয়। আইডল মানে কি? লক্ষ্য বানিয়ে নেয়। তাহলে আমাদের জীবনের লক্ষ্য কাকে বানাতে হবে? আমাদের তো এই দুনিয়ার, এই মিথ্যা দুনিয়ার থেকে আমাদেরকে এক সত্যের দুনিয়াতে আসতেই হবে। কারণ আমরা ছল চাতুরি মিথ্যা যাই করি না কেন, কিন্তু অন্তিম সময় তো সেই সত্যটাই আমাদের সঙ্গে দেবে। বলে না যে স্বর্গে যাওয়ার জন্য তো সবাই ভিড় জমিয়ে দৌড় লাগায়, রেস লাগায়, আমি স্বর্গে যাব, আমি স্বর্গে যাব, আমি স্বর্গে যাব। কিন্তু যখন স্বর্গের সামনে গেটটা আসে, তো সেই গেটের সামনে তো আমাদের সবাইকে সত্য হলেই ঢুকতে দিবে। আমরা যে যতই লম্বা দৌড় লাগাই, মিথ্যা হয়ে কোনোদিন আমরা স্বর্গে যেতে পারবো? তো সেভাবে বলে যে স্বর্গ আর মানে নরক কোথায়? স্বর্গ আর নরক আমাদের এই ধরাধামে, এই দুনিয়ার মধ্যেই। স্বর্গ বলেন নরক বলেন, কে বলে বহুদূর। মানুষের মধ্যে স্বর্গ আর নরক, মানুষের মধ্যে সুর আর অসুর। তো বলে দেখেন, স্বর্গ আর বলেন নরক বলেন, আমরা মানুষের ভিতরেই সব। আমরা মানুষরাই ভোগ করতে পারি স্বর্গ, আবার মানুষরাই ভোগ করি নরক। তো কিভাবে করি?
বলে কি সুখ, শান্তি, প্রেম, খুশি, আনন্দ, অতীন্দ্রিয় সুখ, সেটাকে বলে স্বর্গ। আর নরক মানে কি দুঃখ, কষ্ট, অশান্তি, ডিপ্রেশন। আমার কাছে সব কিছু আছে, কিন্তু থাকা সত্ত্বেও আমার একটু শান্তির ঘুম আসে না। আমার কাছে সব সুবিধা, সাধন, বস্তু, ব্যবহার সব আছে, কিন্তু থাকার পরে আমার মনের মধ্যে একটু কিঞ্চিত মাত্র অতীন্দ্রিয় সুখ নাই, তাহলে সেটাকেই বলে তো নরক। তো সেই কারণে আমাদের মনুষ্য জীবনের একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, যে আমরা যেন সে ভগবত ধামে ফিরে যেতে পারি। আমরা এসেছি কোথা থেকে, আবার যাব কোথায়? এখানে আসার সময় আমরা কি নিয়ে এসেছি, আবার যাওয়ার সময় আমাদের কি নিয়ে যেতে হবে? আমরা তো এখানে এই নাটকের মঞ্চে বলে না, এই সৃষ্টিরূপী এই বিশ্বটা একটা কি বলেছে, এই বিশ্ব একটা সৃষ্টিরূপী রঙ্গমঞ্চ। আর সেই রঙ্গমঞ্চের মধ্যে আমরা সবাই কি এক একজন পাঠধারী। পাঠধারী মানে কি, আমরা সবাই এখানে নাটক করছি। দেখেন, কেউ যেমন আমরা এক সময় ছিলাম মেয়ে, তারপর হয়ে গেলাম কারোর স্ত্রী, তারপর হয়ে গেলাম কারোর মা, এখন ধীরে ধীরে হয়ে যাব কারোর ঠাম্মা। দেখতে দেখতে বৃদ্ধ অবস্থায় সে আমার দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তাহলে দেখেন আমাদের জীবনে পরিবর্তন কিভাবে আসছে। তাহলে আমরা সবাই এক একজন পাঠধারী হয়ে গেলাম কিনা, নাটক করছি কিনা এখানে। তাহলে সেই নাটক থেকে আমাদের সত্যি যে অরিজিনাল আমরা কোথায় থেকে এসেছি, আবার কোথায় যাব, সেই কোথায় যাওয়ার রাস্তাটা আমরা এখানে থাকতে থাকতে বানিয়ে নিতে হবে কিনা। তো এখন আমরা কোথায় যাব সেখানে রাস্তাটাই তো আমরা ভুলে গেছি। তো বলে যে আমাদের সেখানে যাওয়ার রাস্তায় একটাই মূল মন্ত্র, যে আমাদের জীবনে যেন ব্রহ্মতত্ত্বকে আমরা লাভ করি। তাহলে দেখেন আমাদের সে ব্রহ্মতত্ত্ব মানে কি? ব্রহ্মতত্ত্ব মানে কি, যে তোমার যে ব্রহ্মবিদ্যা, সে ব্রহ্মবিদ্যা তোমাকে লাভ করতে হবে। আর সেই ব্রহ্মবিদ্যার দ্বারাই তুমি তোমার জ্ঞানকে কি তোমার বিবেককে জাগ্রত করতে পারবে। তোমার বিবেক জাগ্রত হলে তারপর তোমার ইন্দ্রিয়কে তুমি তোমার কন্ট্রোলে আনতে পারবে। আমাদের এখন ইন্দ্রিয় কার কন্ট্রোলে আছে? আমরা সবাই এখন ইন্দ্রিয় বশীভূত হয়ে গেছি। আমাদের সবাইকে এখন আমাদের ইন্দ্রিয়কে আমাদের নিজের বশীভূত আনতে হবে। নয়তো আমরা দেখেন কি করছে, অন্যের সুখ শান্তি দেখে আমরাও তার পিছনে বাগছি কিনা। তো সে ওই যে মিথ্যা হারের মতন ছায়ার পিছনে আমরা বাগছি, কিন্তু অরিজিনালের পিছনে আমরা বাগছি না। তো সেই ছায়ার পিছনে ভাগতে 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 একদিন আমাদের স্থান হয়ে যায় কোথায়? ওই শ্মশান। কিন্তু সেখানে গেলে তো শেষ নাই। তারপরে যে আমরা কোথায় যাব? বলেছে না যে একবার একজন ব্রহ্মজ্ঞানী উনি কি করতেন, সর্বদাই জগতের কল্যাণের চিন্তা করত। সর্বদাই সবার ভিতরে যে ব্রহ্মতত্ত্বের জ্ঞান কিভাবে আসবে উনি দেওয়ার জন্য সর্বদাই চেষ্টা করতেন। তো তখন কেউ তো সৎ জ্ঞান কেউ নিতে ভালোবাসে, কেউ আবার নিতে ভালোবাসে না। তো বলেছে যে সৎ জ্ঞান নেওয়াটাই আমাদের মনুষ্য জন্মের একমাত্র আসল লক্ষ্য। কিন্তু আমরা সেই মিথ্যা জগতে আমরা ফেসে গেছি। এখন সেই মিথ্যা জগৎ থেকে উঠে আসতে গেলে আমাদের সেই ব্রহ্মতত্ত্বের জ্ঞান লাগবো। তো সেই কারণে একজন সেই ব্রহ্মজ্ঞানী কি করলেন, উনি সর্বদাই পুণ্যকর্ম করে গেছেন, কিন্তু ওনার একটা কর্ম পাপ কর্ম ছিল। ওনার জীবনে শুধু একটা কর্ম পাপ কর্ম ছিল। তখন উনি কি করলেন, ওনার যখন শরীর ছাড়ার পরে যমরাজ ওনাকে বললো যে ওনার একটা পাপ কর্মের জন্য ওনাকে সেই নরকটা ঘুরিয়ে নিয়ে আসো। একটা পাপ কর্মের জন্য ওনাকে কি করতে হবে? ওনার তো সেই পুণ্য কর্মের কারণে উনি তো ডাইরেক্ট সেই ভগবত ধামেই ফিরে যাওয়ার কথা, গোলক ধামেই ফিরে যাওয়ার কথা। কিন্তু সে পরম ধামে যাওয়ার আগে ওনাকে সে নরকের যন্ত্রণাটা ভোগ করে দেখে আসতে হবে। তো তখন উনি গেলেন, সেই নরকে ঢুকতে মাত্রই ওনার চারিদিকে চিৎকার শুনছেন। তো চারিদিকে চিৎকার, হাহাকার, দুঃখ কষ্ট, মানুষে যন্ত্রণাতে চিৎকার করতেছে। তখন উনি শুনে একটু ভয় পেয়ে গেলেন প্রথমে। তারপর নিয়ে গিয়ে যাওয়ার পর দেখলেন কি, যে নরকের মধ্যে হাজারো আত্মা হাজারো মনুষ্য আত্মা ভোগ করছে, খুব কষ্ট ভোগ করছে, খুব যন্ত্রণা ভোগ করছে। তো তখন উনার দেখে খুব মায়া হয়ে গেল, কষ্ট হলো, দয়া হলো। তো তখন উনি যাচ্ছেন, সবার মাঝখান দিয়ে একটা রাস্তা, তো
সেখান দিয়ে যাচ্ছেন, আর সবাই বলছে হে মহান আত্মা, হে মহারাজ, হে প্রভু, আপনি একটা কাজ করেন, আপনি যেখানে আছেন সেখানে একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আপনি যাওয়ার পথে যে আপনার শরীর থেকে একটা বাতাস বেরোচ্ছে, সে বাতাসটার কারণে আমাদের যে দুঃখ কষ্ট জ্বালাগুলি যন্ত্রণাগুলি আমরা একটু শান্তি অনুভব করতে পারতেছি, আপনি একটু দাঁড়ান, একটু দাঁড়ান। তো তখন সে মহান আত্মা বলল, আচ্ছা আমার দাঁড়ানোর কারণে, আমার শরীরের বাতাসের কারণে, ভাইব্রেশনের কারণে যদি তোমাদের কোনো মানে সেরকম আনন্দ বা দুঃখ জ্বালাগুলি শরীরের যে আগুনে ফালালে যেভাবে মানে জ্বলে, তার চেয়ে তো বেশি সেই জ্বালা যন্ত্রণা ভোগ করছে যে নরকবাসীরা। তো যখন বলেছে যে আপনার সেই বাতাসের কারণে, ভাইব্রেশনের কারণে শুধু আমার সেই জ্বালাটা কমে যাচ্ছে, আপনি একটু দাঁড়ান। তখন সে মহান আত্মা কি বললো? মহান আত্মা বললো, আচ্ছা যদি এরকমই হয় তাহলে আমি আর স্বর্গে যাব না, আমি পাথরের মতন এখানে দাঁড়িয়ে থাকবো, মানুষের কল্যাণ করাই আমার মূল উদ্দেশ্য, লক্ষ্য। তো তখন যমরাজ আসলো যে তোমার নরক ঘোরা হয়ে গেছে, চলো চলো, তোমাকে এখন সেই স্বর্গ ধামে, বৈকুণ্ঠ ধাম তোমার জন্য অপেক্ষা করছে, এখানে তুমি স্বর্গ প্রাপ্তি ভোগ করবে। তখন সেই মহারাজ সাধুজি বললেন, না না, আমি আছে না, এই নরক থেকে আমি যাব না, আমি এখানেই থাকবো, আমি এখানে থেকে সবাইকে শান্তি অনুভব করাবো। বলে না না, ওরা তো কীট পতঙ্গের মতন, সে মনুষ্য হয়েছে কি হয়েছে, কিন্তু সেই নরকের মতো কর্ম করেছে, সদাই মিথ্যা অধর্মের মতো চলেছে, ও তাদের শাস্তি ভোগ করতে দেন, আপনি আসেন, আপনাকে নিয়ে আমি স্বর্গে যাই। বলে না না, তাহলে এক কাজ করেন, ওরা যদি কোনো পুণ্যকর্ম না করে থাকে তাহলে আমার জীবনে আমি যত পুণ্যকর্ম করেছি সব পুণ্যকর্ম আমি সবাইকে দিয়ে দিলাম, সবাইকে দিয়ে দিলাম, হ্যাঁ সবাইকে স্বর্গে নিয়ে যাও, কিন্তু আমি নরকে থেকে নরক যন্ত্রণা আমি ভোগ করি সবাইকে। এত হাজারো লোকের যদি শান্তি অনুভব করানো যায় আমাকে একা দিয়ে, তাহলে আমি সেটা ভোগ করবো। তখন উনি যাচ্ছে না, সেখানে ইন্দ্রদেব এসে গেছে। ইন্দ্রদেব এসে বলছে, না না, আপনাকে তো যেতেই হবে, আপনার তো স্বর্গের প্রাপ্তি, আপনি স্বর্গের কর্ম করেছেন, আপনি নরকে কি করে থাকবেন, আপনার জন্য এখন সব দেবী দেবতা চলে আসবে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আপনি চলে আসেন। বলে না, হ্যাঁ এক কাজ করেন প্রভু, তাহলে আমার যত ভাগ্য আছে সব পুণ্যকর্ম তাদের দিয়ে দেন। আর তখন ইন্দ্রদেব হেসে হেসে বলল, ঠিক আছে তাহলে চলো, সবাইকে নিয়ে তুমি স্বর্গে চলো, তোমার ভাগ্য পুণ্য সব তো দিয়ে দিয়েছ, এখন সবাইকে নিয়ে তুমি স্বর্গে চলো। বলে না, আমি তো সবাই, আমার ভাগ্য সবাইকে দিয়ে দিয়েছি না, তাহলে আমি আর স্বর্গে কি করে যাবো, আমি তো নরকে থাকবো। বলে না, ভাগ্য এমন একটা জিনিস, পুণ্যকর্ম এমন একটা জিনিস, দিলে পরে তোমার কাছে আরো বাড়তে থাকে, তুমি তোমার পুণ্য সবাইকে দেওয়ার পরে তোমার ভাগ্য আরো বেড়ে গেছে, এখন তুমি সবাইকে নিয়ে তুমি স্বর্গে চলো। তো তখন উনি কি করলো, সবাইকে মুক্তি দিয়ে স্বর্গে নিয়ে গেলেন। তাহলে দেখেন, মানে একটা পুণ্য আত্মা যদি কোনো মানে সমাজে থাকে বা কোনো গ্রামে থাকে, যাবো কোনো যদি একটা রাজ্যে থাকে, তাহলে সে পুণ্য আত্মার ভাইব্রেশনে, পুণ্য আত্মার কর্মেতে প্রত্যেকটা পাপী আত্মাও সুধার হয়ে যাবে। তো সে কারণে শ্রীকৃষ্ণ কি বলেছেন, যে আমাদের পুণ্য আত্মা হতে গেলে সর্বপ্রথম আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে, মানে কি আমাদের মন আর বুদ্ধিকে ঈশ্বরের কাছে সিলেন্ডার করতে হবে, মানে কি ভগবানের কাছে সমর্পিত করতে হবে। বলেছে না যে ভগবান একজন, ভগবান একজন, তাহলে আমরা ভগবান রূপে কাকে মানি, সে কে ভগবানটা, যে ভগবানকে আমরা স্মরণ করব। তো সেই কারণে শ্রীকৃষ্ণ কি বলেছেন, যে পরমেশ্বর ভগবান বলিলেন, শ্রীকৃষ্ণ কি বলেছে, পরমেশ্বর ভগবান বলিলেন, মানে কি ভগবান উবাচ, শ্রীকৃষ্ণ ভগবান, মানে শ্রীকৃষ্ণ কি বলেছে, গীতাতে কি বলেছে, ভগবান উবাচ, ভগবান কি করে, উবাচ, উবাচ মানে কি উনি মুখ দ্বারা বাণী দেয়, ভগবান কি করে, মুখ দ্বারা কারোর মধ্যে প্রবেশ করে, প্রবেশ টুম, গীতাতে কি বলেছে, ভগবান প্রবেশ করে। তো ভগবান কার মধ্যে প্রবেশ করে, ওই শ্রীকৃষ্ণ শ্রী রামের মতন কর্ম যিনি করতে পারবো, ওনার মধ্যে সেই ভগবান পরমেশ্বর, পরমেশ্বরকে, পরমেশ্বর হলো যিনি ব্রহ্মলোকবাসী, ব্রহ্মলোকের যিনি সৃষ্টিকর্তা, যিনি এই পুরো বিশ্বকে সৃষ্টি করেছেন। বলেছে না, যে নাকি একবার মাতৃগর্ভ দিয়ে জন্ম নিয়ে আসে তাকে একদিন সেই শরীর থেকে বিদায় নিতে হয়। তাহলে দেখেন সে শ্রীরাম, সে শ্রীকৃষ্ণ, উনিও তো মার গর্ভে দিয়ে জন্ম নিয়ে এসেছেন, তাহলে ওনাদেরকেও তো একদিন যেতে হয়। কিন্তু এই সৃষ্টিকে রক্ষা করার জন্য
একদম কে অঢলচল হয়ে থাকে, উনি কে? তো উনি হলেন পরমেশ্বর, পরমাত্মা। যিনি পরমাত্মা, সেই শ্রীকৃষ্ণ, সেই শ্রীরামের ভিতরে প্রবেশ করে আমাদেরকে এই মধুর বাণী দিয়ে এই জগৎকে সুধার করার জন্য, এই জগৎকে উদ্ধার করার জন্য, এই জগৎকে স্বর্গময় বানানোর জন্য ওনারা নিমিত্ত হয়েছেন। মানে কি, ওনারা আমাদের কর্ম দেখিয়েছেন। তো সে কারণে এখন শ্রীকৃষ্ণ শ্রীরাম যে কর্মগুলি করেছেন, সে কর্মগুলিকে আমাদের করতে হবে। ওনাদের ফলো করা মানে কি? ঈশ্বরকে ফলো করা। ঈশ্বর মানে কি? ঈশ মানা শ্রেষ্ঠ, বর মানা শাসনকর্তা। তুমি শ্রেষ্ঠ শাসনকর্তা মানে কি? তোমার যদি তোমার দুনিয়ার মধ্যে তুমি শ্রেষ্ঠ শাসনকর্তা না হতে পারো, তাহলে তুমি ভগবানকে, ঈশ্বরকে কোনোদিন লাভ করতে পারবে না। তো এখন আমাদের ইন্দ্রিয়কে আমরা এখন কিভাবে ছোট করব, কিভাবে ইন্দ্রিয়গুলোকে আমরা বুঝাবো, সে বুঝতে গেলে আমাদের সেই শ্রীকৃষ্ণ, সেই শ্রীরামের সেই কর্মপথে আমাদের লক্ষ্য দিয়ে চলতে হবে, এমনকি আমাদের কর্ম করতে হবে। তো এখন আমাদের সেই কর্ম করতে গেলে আমরা একমাত্র সেই গীতার জ্ঞানকে, জ্ঞান যতই আমরা শুনতে থাকবো, বলে না যে শ্রদ্ধাবান জ্ঞানেতে লভম, এই জ্ঞান কে লাভ করতে পারবে? একবার যেমন বুদ্ধদেবের কাছে একজন এসেছিল, তো এসে বলছে যে বুদ্ধদেব, আমি তো মানে আমার জীবনের শান্তির জন্য বলেন আমি কি করব, আমি কি পরিশ্রম করব, আমি মানে 10 ঘন্টা আমি তপস্যা করব, হবে? তো বলে বুদ্ধদেব বলে না, তাও হবে না, তাও শান্তি আসবে না। তাহলে আচ্ছা ঠিক আছে, 10 ঘন্টা না হয় আমি 20 ঘন্টা করব, হবে? বলে না, তাও হবে না। তাহলে আমি কি 24 ঘন্টা তপস্যা করব, তাহলে শান্তি আসবে? বলে না, তাতেও আসবে না। বলে এলো, আমি যতই বলছি যে বড় বেশি বেশি তপস্যা করবো, বেশি পরিশ্রম করব, আপনি বলছেন হবে না, তাহলে হবে কি করে? শান্তি কিভাবে আসবে? তো বলে শান্তি কিভাবে আসবে? শ্রদ্ধাবান জ্ঞানেতে লবম, যেমন একটা শ্লোক আছে না আমাদের গীতাতে, তার মানে কি, তোমার ভিতরে যদি শ্রদ্ধা থাকে, তো সেই শ্রদ্ধার দ্বারা তুমি যদি জ্ঞান প্রাপ্তি লাভ করো, তাহলে তোমার শান্তি তোমার ভিতর থেকে অটোমেটিকলি আসবে। তুমি বাইরে পরিশ্রম করে শান্তি কিভাবে আনবে? বাইরের ভৌতিক দুনিয়া থেকে তো তুমি শান্তি কিভাবে আনবে? বাইরের দুনিয়া থেকে তো তোমার ভিতরে অশান্তি আসবে। তো কিন্তু শান্তি কোথায় আসবে? তোমার ভিতর থেকে। তো এখন দেখেন, এই মহান মহান আত্মারা, মহান মহান আত্মাদের দ্বারা যেমন এত মহান মহান কর্ম করিয়ে দেখিয়েছেন ওনারা, তাহলে ওনাদের মতন আমাদেরকেও তো শ্রেষ্ঠ মহান কর্মই করতে হবে। আমরা কি সে কর্ম না করে সারাদিন বসে বসে জপ করলে, সারাদিন আমরা কীর্তন করলে, সারাদিন পূজা পার্বণ নিয়ে বসে থাকলে আমাদের শান্তি আসবে না? আমাদের ঘর স্বর্গ আসবে না? আমাদের সমাজে স্বর্গ আসবে? যদি এরকম হতো, তাহলে এতদিনে তো ঘর স্বর্গ হয়ে যাওয়ার কথা। যে হারে আমাদের পূজা পার্বণ হচ্ছে দেশে, সমাজে, রাজ্যে, তাহলে সেই তুলনায় পূজার সেই ভাইব্রেশনে ঘরে ঘরে সবাই শান্তি আসার কথা, কিন্তু শান্তি তো আসছে না, উল্টো আরো অশান্তি দ্বিগুণ হারে বেড়েই চলছে। তাহলে সেই অশান্তিকে আমরা মানে রুদ্ধ করার জন্য, অশান্তিকে বন্ধ করার জন্য একটাই মূল মন্ত্র, একটাই রাস্তা, ব্রহ্মতত্ত্বের সেই জ্ঞানকে লাভ করা। সে ব্রহ্মতত্ত্বের জ্ঞান আমাদের ভিতরে যদি প্রত্যেকটা মানুষের মধ্যে একজনের ভিতরে সে ব্রহ্মতত্ত্বের জ্ঞান এসে যায়, তাহলে প্রকৃত হারে সেই মানুষগুলি হয়ে যাবে একজন দেবী দেবতা। কারণ দেবী দেবতার গুণ বিশেষতা সব সবার মধ্যে চলে আসবে। তখন আর দুঃখ, কষ্ট, অশান্তি বলে এই সমাজের মধ্যে থাকবে না। তখন আসবে ঘরে ঘরে রামরাজ্য, তখন আসবে স্বর্গময় ধর্মস্থাপন ঘরে ঘরে হবে। তখন শ্রীকৃষ্ণ শ্রীরামের কর্ম আমরা করে তারপর আমাদের দেখিয়ে দিতে হবে। নয়তো আমাদের সেই শ্রীকৃষ্ণ শ্রীরামের কর্ম আমরা না করলে আমাদের ঘর শান্তি আসবে না, আর স্বর্গ আসবে না। আর এইভাবে আমরা স্বর্গকে শুধু কল্পনাতে দেখে যাব, প্র্যাকটিক্যালে আমরা স্বর্গকে আমরা অনুভব করতে পারবো না। এখন সে প্র্যাকটিক্যালে স্বর্গকে অনুভব করতে গেলে ঘরে ঘরে সৎসঙ্গ। ঘরে ঘরে সৎসঙ্গ মানে কি, আমার জীবনে আগে আমার সত্যকে ধারণ করতে হবে। সত্য আমরা শুধু বলে না যে সত্য তুমি তখনই ধারণ করতে হবে যখন ঋতম জ্ঞানম মুক্তি, তোমার সেই জ্ঞান দ্বারাই তোমার ভিতরে সত্য আসবে। ঠিক আছে, দেখেন আমরা সেই সত্য আসবে কি করে? সেই জ্ঞানের মাধ্যমে। সেই জ্ঞানের মাধ্যমে সত্য এসে যে কত শান্তি, কত আনন্দ, কত খুশি, মানে যখন আমরা সেই নিজে আমরা লাঘব করতে পারবো, নিজে যখন আমরা করব সত্যরা, তখন আমরা যখন নিজে অনুভব করতে পারবো, তখন আমরা বুঝতে পারবো যে আসল সেই অতীন্দ্রিয় সুখ অনুভব আমরা কিভাবে করব। যেমন বলে না যে যদি কোনো অতীন্দ্রিয় সুখের অনুভব করতে হয়, কাকে জিজ্ঞাসা করা?
ওই যে শ্রীকৃষ্ণের গুপগুপিনীকে, গোপী বল্লভের গুপগুপিনীকে যাকে জিজ্ঞাসা করো, তাহলে সে গোপী বল্লভের গুপগুপিনীরা অতীন্দ্র সুখ কিভাবে অনুভব করেছে? ওই জ্ঞানের মাধ্যমে। হ্যাঁ, ওই যে শ্রীকৃষ্ণের জ্ঞান। তো সে কারণে শ্রীকৃষ্ণের জ্ঞানের মাধ্যমে কিভাবে অনুভব করা হয়, সেটা একমাত্র জ্ঞান দ্বারাই প্রাপ্তি লাভ করা হয়। ঠিক আছে, তাহলে আজ আমরা এখানেই রাখি। হ্যাঁ, বাকি আবার সামনের দিন আমরা আরো মানে যতটুক চেষ্টা, আমরা তো সেরকম এত জ্ঞানী না, সবার মতন এত বুঝানো আমাদের সম্ভব না। আমরা শুধু এতটুকুই জানি যে আমাদের ভগবান শুধু নিমিত্ত বানিয়েছে। এখন বাকি ভগবানের যতটুকু বলার, যতটুকু করার উনি করাচ্ছেন, আমরা কিছুই করি না। ঠিক আছে, রাধে রাধে, নমস্কার।